মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। এর মধ্য দিয়ে তিনিই হলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা পরিচালক। তুলসী একজন হিন্দু ধর্মাবলম্বী এবং ইসকন সদস্য। বাংলাদেশ নিয়ে তার রয়েছে তুমুল আগ্রহ, ফলে তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। বলা হচ্ছে বাংলাদেশে তিনি ঘটিয়ে দিতে পারেন অনেক কিছুই। দেশটির স্থানীয় সময় গত 12ই ফেব্রুয়ারি সিনেটে তুলসীর মনোনয়ন চূড়ান্ত হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট 52/48 ভোটে গ্যাবার্ডকে এই পদে অনুমোদন দিয়েছে। তার অধীনে দেশটির 18টি গোয়েন্দা সংস্থা থাকবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গেছে সাবেক এই ডেমোক্র্যাটকে। এছাড়া অতীতে বাংলাদেশে কথিত হিন্দু নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। 2021 সালে দুর্গাপূজার সময়ে বাংলাদেশে সহিংসতা দেখা যায়। শতাধিক হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা ঘটে। সেই সময় বহু হিন্দু মন্দির, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। সেই আক্রমণের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসী। এর আগে তুলসী 1971 সালে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেন। 2019 সালে তুলসী গ্যাবার্ড তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের জন্য একটা প্রতিবেদন লিখেছেন। সেখানে তিনি হিন্দু হিসেবে নিজেকে গর্বিত বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি আলোচিত ইসকন সদস্য। ফলে তার ক্ষমতার সময়কালে বাংলাদেশে কী ঘটবে সেদিকে নজর রাখতে চাইবেন দায়িত্বশীলরা।